সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের ধারাবাহিক দার্স ছিল। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের দিন সুপারিশের কত প্রকার এবং কিভাবে সুপারিশ করা হবে বা কার সুপারিশ গ্রহণযোগ্য হবে, সেগুলো আলোচনা হয়েছিল। আজকে যে আলোচনা সেটি হবে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে জীবিত কোনো মানুষের নিকট কেউ সুপারিশ বা কোনো সাহায্য চাওয়া বা চাইতে পারে কি পারে না। আপনার সামনে একজন মানুষ আছেন বা জীবিত কোনো মানুষ, আপনার কোনো প্রয়োজন, সে প্রয়োজনের জন্য তার কাছে সাহায্য চাইতে পারেন কি পারে না, অথবা সে ব্যক্তির ক্ষমতা থাকলে সে কাউরির নিকটে সুপারিশ করে আপনার জন্য কোনো উপকার করতে পারে কি পারে না। শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ। কেউ কাউরি সুপারিশ করা, কাউরি সাহায্য করা, কাউরি কাছে সাহায্য চাওয়া এবং সাহায্য করা, এই দুটোই জায়েজ কাজ। এবং সাহায্য করাটা, সহযোগিতা করা, এটা খুব ভালো কাজ এবং এর প্রতি শরীয়ত ইসলাম মানুষকে উৎসাহ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকি এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, একে অপরকে সহযোগিতা করো। সূরা মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার মুসলিম ভাইকে সহযোগিতা বা সাহায্য করে। তাহলে এখানে বোঝা গেল মুসলিম শরীফের হাদিস যে আপনি যদি কাউরি সাহায্য করেন বা সহযোগিতা করেন, সে যেভাবে হোক, কাউরি কাছে সুপারিশ করে হোক, কাউরি কাছে কিছু বলে হোক, অথবা নিজে ব্যক্তিগতভাবে কোনো সাহায্য সহযোগিতা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা করবেন। আর তাছাড়া শাফাত বা সুপারিশ করা, কাউরি কাছে কিছু বলে দিয়ে কাউরি উপকার করে দেওয়া, সেই বিষয়টা এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাও এর বড় ফজিলত আছে। আর এই শাফাত মানে এখানে সুপারিশ বলতে মধ্যস্থ করে দেওয়া। যেমন আল্লাহ তাআলা বলছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি উত্তম সুপারিশ করবে সে তার একটি অংশ পাবে। অর্থাৎ আপনি একজন মানুষকে সুপারিশ করে একটা তার কাজ করে দিলেন, সেটা সঠিক হতে হবে। যদি সঠিকভাবে সুপারিশ করে কাউরি কাজ করে দেন বা উপকার করলেন, তাহলে এর একটা নেকি আপনিও পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশফাউ তুজারু, তোমরা সুপারিশ করো এবং সওয়াবের অধিকারী হও। যদি সুপারিশ করো কাউরি কাছে, তাহলে তোমরা কি পাবে? নেকি পাবে। কিন্তু এই সুপারিশের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর শর্ত সুপারিশের যে জীবিত মানুষের কাছে হতে হবে বা জীবিত লোকের পক্ষ থেকে সুপারিশ হতে হবে। কোনো মৃত্যু বা অনুপস্থিত ব্যক্তি, একজন মানুষ আপনার সামনে নেই, বা এমনি আপনি সুপারিশ চাইছেন, যেমন মেনে নেন, কিংবা মৃত্যু ব্যক্তি যে আপনার সামনে, মৃত্যু ব্যক্তির কাছে আপনি সুপারিশ, কবরের কাছে গিয়ে সুপারিশ চাইছেন, মৃত্যু ব্যক্তির কাছে সুপারিশ বলেন ইয়া গাউস, ইয়া আলী, কিংবা অমুক, কিংবা আমার পীর সাহেব, আমাকে এইভাবে সাহায্য করুন বা সাহায্য করো, এই যে সুপারিশ করা বা আমার জন্য সুপারিশ করো, এরকম কিছু বলা, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ কোন মৃত্যু ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া জায়েজ নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, যাদের কাছে চাও বা যাদেরকে ডেকে থাকো, তারা তো একটা হালকা খেজুরের বীচের আবরণ যেটা থাকে, উপরে একটা যে ছিলকা থাকে, সেই ছিলকারও মালিক নয়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সে আর কোনো ধরনের কাউরি উপকার করতে পারবে এরকম তার ক্ষমতা আর থাকে না। অতএব সে পীর সাহেব হোক আর সে যেই হোক, সে আব্দুল কাদের জেলানি হোক অথবা বড় আরো কেউ হোক, তার কাছে যদি কেউ চায়, জানতে হবে সে এটা শিরকে আকবার, বড় শিরক হবে। আপনার ইসলাম বা দিন থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আল্লাহ বলছেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, সাহায্য চাও তাদের কাছে, তারা তোমাদের দোয়া শুনবে না, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, তারা যদি শুনতেও পায় তোমাদের কোনো উপকার করতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন জেনে রাখো যে কিয়ামতের দিন তারা তুমি যে তাকে নিয়ে শিরক করেছিলে, তারা কিন্তু তো অস্বীকার করবে, তারা বলবে আমি এসব জানি না।
তাহলে কোনো লাভ থাকবে না। কারণ মৃত্যু ব্যক্তির নিজের তার শরীর থেকে নিজের একটা মাছি সরানোর বা তাড়ানোর ক্ষমতা রাখে না, তো সে আপনার উপকার কি করে করবে, অন্য উপকার কিভাবে করতে পারে? তো 1 নম্বর শর্ত হলো যে মৃত্যু ব্যক্তির কাছে কোনো সুপারিশ চাওয়া যাবে না এবং জীবিত হতে হবে, সামনে থাকতে হবে। দ্বিতীয় হলো যে বিষয়ে কথা বলছে সে বুঝে শুনে বলবে। যে সেই জিনিসটা মানে সুপারিশ চাইছেন, আপনি চাইলেন, ঠিক আছে, সে আপনার জন্য সুপারিশ করবে, কোনো জীবিত ব্যক্তি, সে জানতে হবে যে আমি কি বিষয়ে সুপারিশ করছি এবং জিনিসটা হালাল না হারাম, এটা আমার সুপারিশ করা ঠিক হবে কিনা, সে জানতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো যে বিষয়ে সুপারিশ করা হচ্ছে তা উপস্থিত থাকতে হবে, সেই জিনিসটা থাকতে হবে যে এই জিনিসের জন্য সুপারিশ করছি। 4 নম্বর এমন বিষয়ে সুপারিশ করতে হবে যাতে তার ক্ষমতা আছে, মানে ক্ষমতা নেই এরকম যদি আপনি সুপারিশ চান, যেমন মেনে নেন যে আপনি চাইলেন, একটা জীবিত মানুষ আছে, বড় আলেম, বড় পীর সাহেব বা আরো কেউ আপনার সামনে উপস্থিত আছে, তাকে গিয়ে বলছেন বাবা আমার বাচ্চাখানে একটা বাচ্চার ব্যবস্থা করে, একটা বাচ্চা দিয়ে দাও আমাকে, তো এটা তার ক্ষমতার অধীনে নয়, সে এই জিনিস দেওয়ার ক্ষমতা রাখে না। এইরকম ভাবে যদি চান তার ক্ষমতার বাইরে কিছু, তাহলে এটা শিরক আকবার বা শিরক হয়ে যাবে। এবং 5 নম্বর শর্ত হল সুপারিশ কোনো দুনিয়াবি বিষয়ে হবে। দুনিয়াবি বিষয়ে আপনি সুপারিশ চাইতে পারেন, আখেরাতের বিষয়ে যে আমাকে অমুক করে দিও, আখেরাতের আমার, আখেরাতের জন্য আপনি এটা বলতে পারেন, তার কাছে দোয়া চাইতে পারেন যে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, যদি জীবিত ব্যক্তি হয়। 6 নম্বর হলো বৈধ কোনো বিষয়ে সুপারিশ হতে হবে, যাতে কোনো ধরনের ক্ষতি থাকবে না, কোনো ধরনের অবৈধ কাজে সুপারিশ করা চলবে না। এই শর্ত অনুযায়ী যদি কারোর কাছে আপনি চান বা সুপারিশ কেউ করে, তাহলে সেটা জায়েজ আছে এবং তার ফজিলত, তার গুরুত্ব আছে, সেও নিকর অধিকারী হবে। কিন্তু বর্তমান মানুষ পীর সাহেবদের কাছে কিংবা মৃত কবরের কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়ে, কবরবাসীর কাছে গিয়ে যে সুপারিশ চায়, দোয়া চায় এবং তাদেরকে বলে, তাদের কাছ থেকে আশা আকাঙ্ক্ষা করে, তো এরকম কিছু করলে সেটা কি হবে? শিরক আকবার, বড় শিরক হবে। এই ধরনের সুপারিশের চিন্তা ভাবনা থাকলে নিজের দিন নষ্ট হবে এবং নিজের ইসলাম থেকে হয়তো আপনি বেরিয়ে যাবেন, অজান্তে আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে এবং শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু